হুগলি মায়াপুর অঞ্চলের সুলতানপুর এলাকায় বন্যার জল বাড়িতে ঢুকে গিয়ে গৃহহীন হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার। বেশ কিছু কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। বাড়ির মধ্যে জল ঢুকে গিয়ে পরিচয়পত্র বইপত্র সব জলেতে ফেসে গিয়েছে। ওই এলাকার বন্যা দুর্গতদের অভিযোগ করছে তারা তাদের খাবার জুটছে না, বাচ্চাদেরকেও কিছু খেতে দিতে পারছে না। সরকারি ত্রাণ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার লোকজন। তাদের দাবি অবিলম্বে তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করুক প্রশাসন। প্রধান উপপ্রধান সব খেয়ে ফেলছে, প্রধান আর উপপ্রধান সব খেয়ে ফেলছে, পঞ্চায়েত আসছে প্রধান উপপ্রধান সব খেয়ে ফেলছে। আর কালকে আমাদের রাজু শেখ এসেছিল, এসে কিছু বিস্কুট ফল টল দুধ ফুট ছেড়ে দিয়ে গেছে বাচ্চাদেরকে। রাজু আর কিচ্ছু আসে না, কিছু আসে না। আজকে খিচুড়ি আইটেম করে দিয়ে গেছে। বাড়ি কি পড়ে গেছে আপনার? হ্যাঁ পড়ে গেছে, বাড়ি পড়ে গেছে, বাচ্চারা কি খাবে? আমরা এই ঘরটাই ছিলাম, পড়ে গেছে বলে হাই আমাদের শাওরির ঘরে উঠে গেছে। কি করবো, এখানে তো জল উঠে গেলে সব। এখান থেকে আমরা ভোট নেওয়ার সময় তারা এসে জোরাত করছে, আর এখন পুলিশ প্রশাসনের কিছু পাত্তা নেই। এই বন্যার সময় এই কবলিতে আমরা পড়ে আছি, এখন ওদের কোনো পাত্তা নেই। ঘর বাড়ি সব পড়ে গেছে, ঘর বাড়ি সব পড়ে যাচ্ছে, কিছু দাঁড়িয়ে আছে, কিছু পড়ে গেছে। জলটা আর এক হাত বাড়লে আর এই তো আমরা জলের মধ্যে এই ঘর। আপনার নাম? আমার নাম অসিত মালিক। খাবার আসবে না, ছেলে মেয়েরা কত না খেয়ে থাকবে। প্রত্যেক গ্রামেই তো খাবার যাচ্ছে। আমাদের হরিণখোলা 2 নম্বর পঞ্চায়েত কি করেছে বলো তো? কিছুই করে না। ছেলে মেয়েরা কতদিন লোকের কাছে চেয়ে আনবো।